হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালটা বেশ ভালোই ছিল, এখন ভালো না, কারণ বেলা বাড়ছে যত তত আমার কাজের চাপটা মনে হচ্ছে যে এই কাজ করতে হবে। সকালটাই শুয়েছিলাম, উঠলাম, ফ্রেশভাবে খেলাম দিলাম, ওই জন্য ভালো ছিল। কাজ করলেই মনে হয় আবার ওই একই কাজ, একই জিনিস, কিন্তু না করে তো থাকা যায় না। কালকে সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, শুধুমাত্র ওই বিছানার চাদরটা কাচা বাকি আছে। এই বিছানার চাদরটাও কেচে নেব। আর তার মধ্যে দাদাভাই তো অনেক গাছ কিনেছে, তার মধ্যে এটাও একটা আছে লাকি বাম্বু। আমি ভেবে পেলাম না এই গাছটা কোন কাজে লাগে, কিসের কাজে লাগে। এই গাছটা লাগালে মনে হয় আয় বৃদ্ধি আসে, কিন্তু আমার ঘরে একটাই কথা, দাদাভাইকে যখনই জিজ্ঞাসা করবো নেই 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 নেই। জবে হবে, ওই জবেটা কোন জন্মে হবে সেটা জানি না। এই নিয়ে কথা বলতে বলতে মানে কথা বলা মানেই ঝগড়া, ওই জন্য আমি কথাই বলি না। মনে হয় দুনিয়া সবার সাথে কথা বলে নেবো, ঠিক আছে, কিন্তু এই ঘরের মানুষদের সাথে কথা বলতে গেলে একটার থেকে একটা কথা হলেই ঝগড়া লেগে যায়। ওই জন্য ভাবি যে এই লাকি বাম্বুটা কিসের জন্য আছে, কোনো তো কাজ তো হচ্ছে না। কারণ বাড়ির মালিক যাকে বলে তার কাছে সবসময় আমি নেই শুনেছি, মানে এত বছর বিয়ে ধরে নেই নেই নেই, শুধু নেই নেই শুনে 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 না আমার মাথাটা পুরো একদম পাগল হয়ে যায়, না মাথাটা আবার গরম হয়ে যায়। এমনিতেই আমার পান থেকে চুনি খুঁজলেই আমার মাথাটা গরম হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে দূর, মাথাটা আগুন জ্বলছে, এই সবাই ভিডিওটা করে নিই, সবসময় তো হাসি মুখে ফ্রেশভাবে একটা ভিডিও করি, মাথা গরমেই ভিডিও করি। বিছানার চাদর কাচবো করে একদিকে ভাবছি যে দু কাচবো না, পরে কাচবো, সেটা আমাকেই কাচতে হবে, আবার কে কাচবে না। এখন যদিও বা আমি কাচি না, এখন মেশিন কেচে নিচ্ছে, তো এই বিছানার চাদর আর ওপরের চাদরটা কেচে নিই। আর খানিক্ষণ পরেই টিস্যু চলে আসবে। এই যে বাইরে একদম ঝলমল করছে, ওই যে। আর গামছাটা এখানে দিয়ে রাখার কারণ হলো বাইরে কত তাপ দেয়, তো এইদিকে একটা থাকে আর এইদিকে থাকে, যেহেতু আমি শ্যাম্পু করেছিলাম বলে, আর সকালবেলায় সূর্যটা এখান থেকেই ওঠে, ওই জন্য তোয়ালেটা একদম তরতাজাভাবে শুকিয়ে যায়। চলো আমি কাজটা সেরে নিই। অনেক দুঃখ, অনেক মান অভিমান নিয়ে সকাল সকাল নিজের কাজ শুরু করলো। যে যা চায় তার কিছুই পায় না। আমারও ভাগ্যটা খারাপ, যা চায় তাই কোনোটাই দিতে পারি না, কী আর করবো। তো এত অভিমান নিয়ে দেখো কত শক্তপোক্ত হৃদয় করে নিজের হৃদয়টাকে শক্ত করে নিয়েছে কিছু না পেয়ে পেয়ে। তো তারপরে কাজে একেবারে মত্ত হয়ে গেছে, শক্ত হৃদয় নিয়ে, মানে একেবারে মনটাকে শক্ত করে দুঃখ কষ্ট ভুলে কাজের পর কাজ করছে, কারণ জানে এই কাজ করার জন্যই ওকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এর থেকে আর কোনো কিচ্ছু নয়, ওই জন্য নিজেকে মানিয়ে নিয়েছে এই পরিবেশের সাথে, যে ও শুধু হচ্ছে এই বাড়ির কর্মচারী, কাজ করতেই এসছে। সব সময় বলি না যে কাজ যখন কম থাকে তখন কোথাও থেকে না কোথাও একটা কাজ চলে আসে। নিচের ঘরে বিছানার চাদর তো পাল্টে নিয়েছি, আর এই ঘরেও বিছানার চাদর পুরো পাল্টে নিয়েছি। আর জানলায় রোদ দিয়ে, মানে জানলাতে বালিশগুলো দিয়েছি, এখানে দিয়েছি, তার মধ্যে এই সাইডটায় দিয়েছি, এইগুলোতে দিয়েছি, কারণ বাইরে আর পাতিনি প্লাস্টিক, কারণ কুকুর উৎপাত করবে, আবার ওকে পাহারা দিতে হবে। তার মধ্যে ওয়াশিং মেশিনে আমি বিছানার চাদর দিয়েছিলাম কাচতে। এবার আমাদের কারেন্ট লো ভোল্টেজ হলো, তারপরে কারেন্ট চলে গেল। তারপরে কারেন্টটা যখন আবার এসেছে, আবার ডবল ডবল করে জল এসেছে, পুরো ওপর থেকে জল পড়ে আমার, দেখো এখানে হোয়াইট রঙের যেহেতু পাথর রয়েছে বোঝা যাচ্ছে না, পুরো জলে জল, দেখতে পাচ্ছ পুরো, এই দেখো জল পড়ে একাকার হয়েছে পুরো এই জায়গাটা, চারিদিকে জল। এখন আমি বাইপার নিয়েছি, এখন জল টেনে নিচে ফেলতে হবে। মানে কাজ আমার হয়েই গেছে মোটামুটি, বলতে গেলে শুধু ঝাড়টা দিয়ে দেবো, মুছে নেবো, হয়ে যাবে। এই জলগুলোকে আমাকে ওপর থেকে নিচে ফেলতে হবে, নিচ থেকে আবার নিচ থেকে একদম বাইরে ফেলতে হবে, তার মধ্যে রিশুকে এখন খেতে দিতে হবে। কাজ আমার বেড়ে গেল, দেখো দেখো চকচক করছে। এবার এর মধ্যে যদি এখন পা যদি দিই তাহলে আর কোমর আর আস্ত থাকবে না, একদম সোজা নিচে চলে যাবো। দেখো দেখো বুঝেছো কি সুন্দর কাজ বেড়ে যায় আমার। যখনই মনে হয় যে না একটু কাজ কম আছে, যে চল কি হলো, আর ওপর থেকে জল পড়লো ওয়াশিং মেশিন থেকে, ওই যে কারেন্ট চলে গেল না, সরে যা তুই বাবু, কারেন্ট চলে গেল, ডবল ডবল জল ভরলো, মেশিন চালু হয়েছিল,
আমি জানি যতটা হয়েছে তারপর থেকে আর জল আর ভরবে না, সে ডবল ডবল সরে যা, আর বালতি রাখতে হবে না। জুতো থাকলে জুতোগুলো সরিয়ে দে। উফ দেখো পুরো আমার কাজ সত্যানাশ হয়ে গেল গো। খুব খুশি ছিলাম আজকে যে কাজ কম আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে, কাজ আমার পুরো বেড়ে গেল। চলো আমার মেন কাজটা তো হয়ে গেল। আবার লো ভোল্টেজ হয়ে গেছে পাখা এই একবার। আর কালকে নাকি 4 ঘন্টা কারেন্ট থাকবে না, মেসেজ পাঠিয়ে দিয়েছে, তার জন্য ইমার্জেন্সি ফ্যানগুলো দাদাভাই বলেছে চার্জে দিতে। আর কারেন্ট কি প্রতিদিনই আমাদের কারেন্ট যায়, এটা নতুন করে আর কিছু নেই, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে যে কারেন্ট আমাদের যাবেই যাবে। আমি রিসুকে খেতে দিয়ে নি। চিংড়ি মাছ আছে, আমাদের জন্য চিংড়ি মাছ বানাবো। সব কেটে কুটে নিয়েছি, এখানে সব বাটাবুটি আছে, তাড়াতাড়ি বানিয়ে এখন খাবো। কারেন্ট চলে গেছে, একবার লো ভোল্টেজ হচ্ছে, একবার কারেন্ট আসছে, এই হচ্ছে মানে আমার কাজটা যে কি বাড়িয়ে দিয়েছে আর কি আর বলবো। আর কারেন্টটা কখন আসবে? 100 বছর পর। সামনে দিয়ে কেন করছো? ওর মধ্যে জল আছে, তাই এই রান্না শিখিয়ে দিয়েছি, তুই এবার আমাকে রান্না করে খাওয়াবি। ভাতটা এগুলো নিয়ে যাইয়ে রাখ। মেসেজ এসেছে কালকে 4 ঘন্টা দিয়ে কারেন্ট থাকবে না, আজকে থেকে তার মানে একটা ডেমো শুরু হয়ে গেছে দেখানো। মানে এমনি প্রতিদিন ডেমো দেয়, কারেন্ট থাকে না, আজ থেকে শুরু হয়ে গেছে যে কারেন্ট নেই। সে কখন কারেন্ট গেছে এখনো পর্যন্ত কারেন্ট নেই। এবার ও যে পড়তে যাবে, এবার সেখানেও তো আমাদের তো একই লাইন, নিচের বাড়িতেও কারেন্ট থাকবে না, কত অসুবিধা বলো তো। তার মধ্যে আমি কাজ করছি, এই জলগুলো মানে আমার তাড়াতাড়ি ঘর মোছা হয়ে যেত, এই জলগুলো পুরো সিঁড়ি সেগুলো তো মুছতে মুছতে আমার সময় চলে যাচ্ছে। ওপরের কাজ হয়ে গেছে, কোনো রান্নাঘরের কাজ বাকি আর এই ঘরের কাজ বাকি, তার মধ্যে কারেন্ট নেই, গরমে পুরো তরতর করে ঘেমে যাচ্ছি। বালিশগুলো রোদে দিয়েছি, নিয়ে চলে এসেছে রিশু, আর এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কারেন্ট গেছে কখন? এটা হলো লো ভোল্টেজ, যেহেতু এগুলো এলইডি লাইট তার জন্য এগুলো ঝলমল করছে। তোমাদেরকে দেখাচ্ছি ডেমো, দেখো অন্ধকার অন্ধকার। এই যে পাখা চালালাম, পাখা চললো না। আর বাইরে আমি লাইট জ্বালিয়েছি, বাইরে লাইট জ্বলছে না, অসুবিধা, পুরো অন্ধকার হয়ে গেছে ঘরে গেটে। আমি পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, লাইট জ্বালিয়ে কথা বলিনি। আর এমার্জেন্সি ফ্যানটা যে চার্জে দেবো, আমি এখানটা ফ্যানটা নিয়ে চলে এসেছি, চার্জে দিতে হবে। উপরে ছোট ফ্যানটা নিয়ে আসি আর এই ফ্যানটা চার্জে নিই, কারণ এই ফ্যানটা হাওয়া খাচ্ছিলাম খেতে খেতে, আর ফ্যানটা হাওয়াটা কমে গেছে। কখন গেছে কারেন্ট? লো ভোল্টেজ হয়ে যাচ্ছে। এই লো ভোল্টেজের চক্করে না লাইট একবার অন্ধকার হচ্ছে, একবার আলো হচ্ছে, এর চক্করে না মাথা ব্যথা ধরে নিচ্ছে। আমি উপর থেকে আর একটা যে ফ্যান আছে ওই ফ্যানটাকে নিয়ে আসছি। কখন যে কারেন্ট যাবে তারপরে গিয়ে পাওয়ার আসবে। পুরো বাইরেটা অন্ধকার, দেখো শুধু ওই দিকে লাইট জ্বলছে, কিন্তু আমাদের পোস্টের লাইটটা কেন জ্বলছে না তো বুঝে উঠতে পারলাম না। সন্ধ্যেবাতি দিয়ে নিয়েছি, যে একটু বিশ্রাম করবো তখনই কারেন্ট চলে গেল। সত্যি আমাদের এখানে কিচ্ছু আর নেই, শুধুমাত্র কি বলতো একটু ফাঁকা জায়গায় একটু শান্তিভাবে থাকতে পারি, শান্তি। একদিকে মুশকিল, বেশি শান্তি হলে মরে পড়ে থাকলেও জানা যাবে না যে কে মরে আছে না বেঁচে আছে। একটু বিশ্রাম করি গো, চুল পুরো ঘেমে গেছে। পরের দিন সকাল সকাল উঠে চলে এসেছি। কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি, রিম্পা এত মানে কাজকর্ম করেছে। তো যাই হোক এখানে চলে এসেছি, এখন এইগুলো সব খুলে দিই, জানলাগুলো গরম হয়ে যায় না। কখন রোদ হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে। কালকে এত খাটাখাটি কেটেছে, ওয়াশিং মেশিনটা চালিয়েছিল তখনই কারেন্ট চলে গেছে, তারপরে সুইচটা এসে অফ করেনি। এবারে আবার নতুন করে সুইচ যেই কারেন্ট এসছে, তো তখন থেকেই আবার নতুন করে শুরু হয়ে গেছে ওয়াশিং মেশিন চলা। আর তখন পুরো আবার ওভারফ্লো হয়ে জল বেরিয়েছে,
এবারে জল তো জায়গা রয়েছে না, কিন্তু এতটা জল হয়ে গেছে যে ওর ওপর থেকে ওভারফ্লো হয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যার লিশু স্কুলে চলে গেছে, আমি এবার কাজে যাবো। এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রিভার্স ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।